2024 লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে কে জিততে চলেছে, তৃণমূল নাকি বিজেপি? 2019 লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন ডক্টর সুভাষ সরকার। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সুব্রত মুখার্জি। এই সুব্রত মুখার্জিকে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার প্রায় 1,74,000 ভোটে পরাজিত করেছিলেন এবং বাঁকুড়া কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। এখন 2024, এই 2024-এও পুনরায় বিজেপির প্রার্থী হয়েছেন এমপি ডক্টর সুভাষ সরকার। এখন প্রশ্ন হচ্ছে 2024-এ কি বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার পুনরায় জয়ী হবেন এই বাঁকুড়া কেন্দ্র থেকে? 2024-এ বাঁকুড়া থেকে বিজেপির প্রার্থী হয়েছেন এমপি সুভাষ সরকার। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। তালডাংরা বিধায়ক অরূপ চক্রবর্তীকে বাঁকুড়া থেকে সিট দেওয়া হয়েছে, কিন্তু এই আসনটি পাওয়ার কথা ছিল চলচ্চিত্র নায়িকা সায়ন্তিকার। সায়ন্তিকা বহুদিন ধরেই বাঁকুড়াতে ছিলেন এবং বাঁকুড়ার প্রত্যেকটি গ্রামে গ্রামে তিনি যাচ্ছিলেন এবং জনসংযোগ ঘটাচ্ছিলেন। এমনকি গ্রামে ছোট ছোট প্রোগ্রাম থেকে শুরু করে শহরের বড় বড় প্রোগ্রাম পর্যন্ত প্রত্যেকটা অনুষ্ঠানে তার উপস্থিতি দেখতে পাওয়া গেছে। সুতরাং সায়ন্তিকা প্রচুর পরিমাণে খেটেছেন এই বাঁকুড়াতে। বাঁকুড়ায় ছিলেন, বাঁকুড়ায় প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়েছেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে তিনি দেখা করেছেন, এমনকি বিভিন্ন গ্রামে গিয়ে সবার সঙ্গে খাওয়া দাওয়া পর্যন্ত করেছেন। এরকম চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। তা সত্ত্বেও সায়ন্তিকাকে বাঁকুড়া থেকে আসন দেওয়া হলো না, তার পরিবর্তে তালডাংরা বিধায়ক অরূপ চক্রবর্তীকে বাঁকুড়া থেকে আসনটা দিয়ে দেওয়া হলো। কারণটা কি? পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া জেলায় আরএসএস এর সংগঠন খুব মজবুত। এই আরএসএস এর সংগঠন বাঁকুড়া জেলায় অক্লান্ত পরিশ্রম করে বিজেপিকে জেতানোর জন্য এবং সুভাষ সরকারকেও 2019 লোকসভা নির্বাচনে এই আরএসএসই জিতিয়েছিল। কিন্তু এমন কি হয়েছে যার জন্য তালডাংরা থেকে বিধায়ক অরূপ চক্রবর্তীকে এনে বাঁকুড়া থেকে লড়ানো হচ্ছে সুভাষ সরকারের বিরুদ্ধে? বন্ধুরা, আপনাদের বলে রাখি যে এই অরূপ চক্রবর্তী বাঁকুড়ার ভূমিপুত্র। তার আসল বাড়ি মেজিয়াতে। তিনি বর্তমানে বাঁকুড়াতে বাড়ি বানিয়েছেন এবং বাঁকুড়াতেই থেকে অপারেট করছেন। তৃণমূল কংগ্রেস যদি বাঁকুড়া কেন্দ্রের আসনটি সায়ন্তিকাকে দিয়ে দিত তাহলে খুব সহজেই বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার জিতে যেতেন। কিন্তু তৃণমূল কংগ্রেস এখানেই খুব বড় একটা খেলা করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস কাকে টিকিট দিয়েছে? তালডাংরা বিধায়ক অরূপ চক্রবর্তীকে। এই অরূপ চক্রবর্তী হলেন কিং অফ পলিটিক্স, রাজনীতির রাজা হলেন এই অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী হলেন একজন পোড় খাওয়া নেতা। কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে ভোটটা করাতে হয়, কি কৌশলে ভোটে জিততে হয়, তার সমস্ত কিছু নখদর্পণে এই অরূপ চক্রবর্তী। সাম দাম দণ্ড ভেদ কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে তার সমস্ত কিছুই ভালোভাবে জানেন এই অরূপ চক্রবর্তী। ভোট জেতার কৌশল, কোন কৌশলে ভোটে জেতা যায়, সেই সমস্ত কিছু জ্ঞান রয়েছে অরূপ চক্রবর্তী। কিন্তু সেই ক্ষেত্রে এই ডক্টর সুভাষ সরকারের সেই জ্ঞানটা নেই। পলিটিক্স সম্পর্কে জ্ঞান নেই সুভাষ সরকারের। কীভাবে রাজনীতি করতে হয়, কীভাবে ভোট করাতে হয়, কীভাবে ভোট জিততে হয়, সেই জ্ঞানটা কিন্তু সুভাষ সরকারের নেই। এখন প্রশ্ন করবেন তাহলে জিতলো কি করে? 2019 লোকসভা নির্বাচনে তাহলে সুভাষ সরকার জিতলো কি করে? বন্ধুরা, বলে রাখি এর পিছনে রয়েছে আরএসএস। আরএসএস এর সংগঠন বাঁকুড়ায় খুব বেশি মজবুত। এরা অক্লান্ত পরিশ্রম করেছে। বিজেপির কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে। কিন্তু এই বিজেপি কর্মীরাই 2024-এ বাঁকুড়ার উপর সুভাষ সরকারের ছবিতে থুতু ছিটিয়েছে, সুভাষ সরকারের ছবিতে কালি লাগিয়েছে, সুভাষ সরকারের ছবিতে জুতো মেরেছে। সুতরাং যে সমস্ত বিজেপি কর্মীরা রয়েছে তারা কিন্তু সুভাষ সরকারের কাজে খুশি নন। বিজেপি কর্মীরাই সুভাষ সরকারের বিরোধী হয়ে গেছেন। বহু বিজেপি নেতা রয়েছেন যারা কিন্তু সুভাষ সরকারকে পছন্দ করছেন না। সুতরাং একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বাঁকুড়াতে বিজেপির মধ্যে যে গৃহযুদ্ধ শুরু হয়েছে, এই সুযোগটাকে কাজে লাগাবেন অরূপ চক্রবর্তী এবং অরূপ চক্রবর্তী ভালোভাবে জানেন কিভাবে নিজের দলে মানুষদেরকে টানতে হয়, কিভাবে ভোটটা করাতে হয়, কোন কৌশল প্রয়োগ করলে সহজে মানুষ দৌড়ে দৌড়ে এসে তাকে ভোট দিয়ে দিবে। এই সমস্ত কৌশল কিন্তু অরূপ চক্রবর্তী জানা। যারা বাঁকুড়াবাসী তারা প্রত্যেকেই অরূপ চক্রবর্তীকে ভালোভাবে চিনেন এবং অরূপ চক্রবর্তী হচ্ছেন কিং অফ পলিটিক্স। তাকে কিন্তু হারানো পুরোপুরি অসম্ভব। এখন দেখার 2024 লোকসভা নির্বাচনে
বাঁকুড়া কেন্দ্র থেকে কে জয়ী হয়, ডক্টর সুভাষ সরকার নাকি কিং অফ পলিটিক্স অরূপ চক্রবর্তী? এটাই এখন দেখার। বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।